মায়েরা দেখেছেন কেউ আমার এই প্রাণাধিক লখাইকে? যেন গ্রামের সকল চলে এসেছে মায়ের কাছে, আমার এই প্রাণাধিক লখাই যেন এখনো আসেনি। ওরে আমার অভিমানী পুত্র, এই হতভাগী মায়ের কথা ভুলে কোথায় রয়েছিস? ঠাকুর তুমি তো জানো আমার এই লখাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমার এই লখাই যদি এক মুহূর্ত চোখের আড়াল হয়ে যায়, আমি লখাই বলি আমি পাগল হয়ে যাই। আর আজকে এত করে আমার এই লখাইকে ডাকছি, সবারই কাছে জিজ্ঞেস করছি, আমার এই লখাইয়ের কথা কেউ বলতে পারছে না। তাহলে কি আমার এই লখাই হারিয়ে গেছে? না না ঠাকুর, তুমি আমারই সর্বস্ব কেড়ে নিলেও দুঃখ নেই, শুধু তুমি আমার এই প্রাণাধিক লখাইকে আমার গল্পে ফিরিয়ে দাও। আমি যেন সবারই কাছে জিজ্ঞেস করলাম, আমার এই লখাইয়ের কথা কেউ বলতে পারছি না। ওরে আমার এই লখাই, কোথায় গেলে আমি তোর মা ডাক শুনতে পাবো? এই হতভাগী মাকে ছেড়ে কোথায় রয়েছে? ও কোথায় গেলি রে? ওরে আমার লখাই, একবারই মা বলে কলিয়া রে। ও লখাই রে,
একবার মা বলে नहीं हमारी प्राणा जी के रखा তোমার বৌমা কেন কেন আজকে দিনে অমন করে টুকরে টুকরে কান্না করছো বৌমা বলো না। কাকু জানি দুঃখী করা জীবন তার জীবনে কাঁদা ছাড়াই আর কি আছে বলো নি কাকু। বৌমা কাকু আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা। ওই বৌমা বলো না বলো না আজকে দিনে এমন কি হয়েছে তুমি প্রকাশ করে আমার কাছে বলো। কাকু বৌমা আপনার ছোট্ট দাদু ভাইকে মানুষের মতো মানুষ করবো বলে আপনাকে ওই পাঠশালায় ভর্তি করতে বলেছিলাম। সত্যি দেখুন কাকু দেখুন গ্রামের সকলে ছেলে যেন এসেছে মায়ের কাছে। আপনার ছোট্ট দাদু কি হয়েছে আপনার ছোট্ট দাদু ভাই এখনো আসেনি কাকু। বলুন কাকু আমি কোথায় গেলে আপনার দাদু ভাইকে পাবো। আমি জানি বৌমা এর আগে ৬টি দাদু ভাইকে হারিয়ে ফেলেছ সেই কারণে দাদু ভাইকে হারাবার পরে ভয় হচ্ছে। কিন্তু জানো বৌমা আমি যখন সকাল 10টার সময় দাদু ভাইকে পাঠশালা লিখেছিলাম আমি তোকে ভালো করে বুঝেছিলাম দাদু ভাই যখন পাঠশালা ছুটি হবে আমি কি তোকে নিয়ে আসবো। তুই দেখো বৌমা আমার যেতে অনেক বিলম্ব হয়েছে বলে দাদু ভাই হয়তো আমার অপেক্ষায় বসে রয়েছে বৌমা। কাকু যদি তাই হয় কাকু আপনি এক মুহূর্ত আর বিলম্ব করবেন না কাকু। যেখান থেকে হোক যেভাবেই হোক আপনি আপনি আমার লাইকে আমার বৌমা আমি তোমায় কথা দিচ্ছি যে যেখান থেকে পাই না কেন আমি আমার দাদু ভাইকে তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু তোমাকে কথা দিতে হবে আমি যাবার পর তুমি আর টুকরে টুকরে কান্না করবে না বৌমা। আমি যাচ্ছি আমি যাচ্ছি বলে দাদু তুমি এত নিষ্ঠুরে তুমি এত পাশারি আমি জানতাম না। তুমি তো জানো জগতের সবই মায়েরা সবই ব্যথা ভুলে যেতে পারে কিন্তু একটি ব্যথা মায়েরা ভুলতে পারে না। যে মায়েরা সন্তানকে হারিয়েছে সে মায়েরা সন্তানে হারা ব্যথা ভুলতে পারে না। সন্তানে হারা কি ব্যথা কি বেদনা জগতের যে মায়েরা সন্তান হারিয়েছে তারাই বুঝি সন্তানে হারা কি ব্যথা। হরি লখাই সোনা
ছাদের কোনা আইরে ফিরিয়া এই মায়ের বক শুনো করি হারালি হাইরে লেখা আইরে ফিরিয়া আরি লখাই সোনা চাঁদের কোনা আইরে ফিরিয়া এই মায়ের বক শুনো হারাই হাইরে লেখাই হাইরে ওই আমি অতি কাঙালিনী লখাই লখাই হারা মাঝি আমি মনি হারা ফণির মতো ওই খুঁজিয়া বেড়াইরে লখাই আইরে লখাই সোনা চাঁদের কোনা আইরে ফিরিয়া এই মায়ের বক শুনো করি হারাই হাইরে লখাই আইরে ফিরিয়া ওই রাঙা ঠোঁটে দিতাম চুমো তোরে বলতাম খোকন শোনো আরে খিদে পেলে কে বলিবে ওই আমায় খেতে দাও গো মা আইরে ফিরিয়া লখাই সোনা চাঁদের কোনা আইরে ফিরিয়া এই মায়ের বক শুনো হারাই হাইরে লখাই হারাই অনেক বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত যেন ফিরে এলো না, তবে কি আমার ইচ্ছে পূর্ণ হবে না? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ আমি এগো সমুদ্রে প্রবেশ করেছি, না 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 এলো না যখন, আমি আরো কিছু সময় অপেক্ষা করি কেউ আসে কিনা আমার কাছে। দাদু ভাই
আজ জন্য 60 চম্পক নগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। কোথাও যেন দাদু ভাইকে আমি পেলাম না। তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে আমি হারিয়ে ফেলেছি? না না, এ তো হওয়ার নয়। আমার 10টি নয়, 5টি নয়, একটি মাত্র দাদু ভাই। ওরে ওরে আমার প্রাণের টুকু দাদু ভাই, ওরে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? একটি বার, ওরে একটি বার দাদু দাদু বলে আমার বুকের মাজা। ওরে তুই কি জানিস যে এক মুহূর্তে দেখতে না পেলে আমি তোকে ছাড়া থাকতে পারি না। আর সব কিছু জেনে শুনেও তুই আজকে দিনে আমাকে ভাগ্যে দিয়ে লুকিয়ে রয়েছিস। না না, তুই যেখানে থাকিস না কেন দাদু ভাই, আমি তোকে খুঁজে বের করবো। ওই তো গোপাল, ওই তো মানে কত সুন্দর ধুলো বলেনি খেলাধুলো করছি। ওরে গোপাল, ওরে মানে বল, তোরা যদি আমার দাদু ভাইকে দেখে থাকিস একটি বার আমায় বলে দে কোথায় গেলি, আমি আমার দাদু ভাই দেখাবো। গোপাল মানে একদিন আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যায়, কেউ আমার দাদু ভাইয়ের কথা বলতে পারে না। তবে কি আমি আমার দাদু ভাইকে আর কোনোদিন এক এক করে 6 দাদু ভাইকে হারিয়েছি। বড় সাত করে তোকে পেয়েছিলাম দাদু ভাই, তুইও আজকে দিন আমাকে ভাগিয়ে দিয়ে চলে গেলে। যাবো না, এ মুখ নিয়ে আর ওই রাস্তা ফিরে যাবো না। ওই অম্লান সাগর পক্ষে প্রাণকে, এই প্রাণকে আমি বিসর্জন করে দেবো। এই গোস্বা মন্দির দরজা বন্ধ? না না, এই মন্দির দরজা তো কোনদিন বন্ধ থাকে না। তবে কে কে তুমি গোস্বা মন্দিরে রয়েছো? আমি লক্ষিন্দর। দাদু ভাই, কি করেছো তুমি? হ্যাঁ দাদু, হ্যাঁ। বিলম্ব না করে ওই ঘরের দরজা খুলে আমার বুকের মাঝে এসো দাদু। না দাদু না, আমি গোস্বা মন্দিরের দরজা খুলতে পারবো না দাদু। আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়া যদি তুমি আমার মেটাতে পারো, আমি গোস্বা ঘরের দরজা খুলে এই মুহূর্তে বের হয়ে যাবো। দাদু ভাই, হ্যাঁ তুমি সত্যিই বলেছো দাদু ভাই। যার পিতার আতালে ধনে পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমিতে গড়া করে খায়, তার পুত্রের নাকি চাওয়ার অভাব রয়ে গেছে। দাদু ভাই বলো, তুমি আজকে দিনে যা চাইবে আমি তোমায় তাই দেব দাদু ভাই। বলো 100 200 300 যাহা বলবে দাদু ভাই, আমি তো অক্ষর অক্ষরই পারি। এই মুহূর্তে গোস্বা ঘরের দরজা খুলে দিলাম। এসো দাদু ভাই। দাদু কি নয়নে যেন নির্বরিশন হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে তোমার দাদু? দাদু ভাই, হ্যাঁ, তুমি কি জানো না যে তোমাকে দেখতে না পেলে শুধু আমি কেন, তোমার মা যোজনী কাঁদতে কাঁদতে পাগলনি হয়ে গেছে। বলি দাদু, আর তুমি সব কিছু জেনে শুনে গোস্বা মন্দিরে কেন প্রবেশ সত্যি বলেছো করেছো দাদু? আমি সব কিছু জানবার পরেও আমি গোস্বা মন্দিরে কেন প্রবেশ করেছি সে কথা যদি না বলি বুঝতেও পারবে না, তাই না? দাদু ভাই, তুমি সত্যিই বলেছো। তোমার মনের কথা যদি আমায় খুলে না বলো, আমি কি করে বুঝবো বলো? তবে আমি বলবো, তুমি শুনবে। চলো চলো, এই পথ চলতে চলতেই আমি তোমার মনের সব কথা শুনে নেব। ও শোনো শোনো প্রাণের দাদু গো, দাদু ভাই, ও দাদু বলি যে তো বলো বলো বলো। শোনো শোনো দাদু গো, ও দাদু বলি যে তো শোনো শোনো প্রাণের দাদু গো, ও দাদু বলি যে তো
বলতে চাইছি জানো দাদু? বলো। স্কুলে দাদু আমি তো যাবো না। কি বলছো দাদু ভাই? স্কুলে আমি আর যাব না দাদু, আমার লেখাপড়া ভালো লাগছে না, যার জন্য আমি স্কুলে যাব না। দাদু ভাই, হ্যাঁ। তোমার লেখাপড়া ভালো লাগছে না বলে তুমি স্কুলে যাবে না? না দাদু। কথা যখন আমি তোমায় দিয়েছি, আজ থেকে তোমায় আর স্কুলেও যেতে হবে না। দাদু হ্যাঁ। কি বলতে চাইছো তুমি? তুই বললে না হ্যাঁ। তোমার ভালো লাগছে না, তুমি স্কুলে যাবে না? না দাদু। যাবে না স্কুলে? হ্যাঁ। দাদু, শোনো, কি? স্কুলে না গেলেও তো কিছু করতে হবে, তাই তা না? তো অবশ্যই অবশ্যই। চলো। আমি কি করবো? আমরা আমি বলছি কি করবো। বেশ ভালো বলো। আমরা দু ভাই মিলে যাব, এখন দুটো টোটো কিনবো, হ্যাঁ। আর এই মহেশপুর থেকে টালডাঙ্গা একটা টিপ মারবো। শোনো দাদু, আমি এসব করতে পারবো না। আমি কি করবো জানো? তুমি ব্যবসা করবে না? না। তুমি ব্যবসা করবে না? না দাদু না। তবে তুমি কি করতে চাইছো দাদু আমি কি ভাই? করবো জানো দাদু? বলো বলো। লেখাপড়া আমি তো লেখাপড়া দাদু দাদু বিয়ে আমি করিব। দাদু এ কি আমার কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ কেন? এই কথা শুনবার পরে তো তুমি আনন্দ পাবে। আনন্দ পাবো, তাই না? হ্যাঁ, তুমি কি বললে তুমি বিয়ে করবে? হ্যাঁ দাদু আমি বিয়ে করবো। বাবা, যার নাক টিপলে এখন 2 বালতি করে দুধ বের হবে, দাদু আর সেই ছেলে করবে নাকি বিয়ে? ও দাদু কি? তুমি যে আমায় বললে আমি যা বলবো তুমি শুনবে। দাদু অমনি করে নারাজ করো না দাদু। বসো বসো। শোনো দাদু ভাই, তুমি তো আমার সব কথা শোনো। হ্যাঁ। একটি কথা বলি শোনো। বেশ বলো। তোমার না এখনো বিয়ের বয়স হয়নি দাদু ভাই। আচ্ছা। যখন তোমার বিয়ের বয়স হবে, হ্যাঁ। তুমি বড় হবে, আমি তোমাকে সুন্দর একটি লাল টুকটুকে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। ও তাই নাকি? কিন্তু না দাদু, এতদিন আমি থামতে পারবো না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই, না। যার জন্য এই গসামন্দিরে প্রবেশ করেছিলাম। দাদু অমনি করে নারাজ হয়ে না। কখনোই নয়। না। আমি যখন তোমায় বলেছি আমি তোমায় বিয়ে দেবো না, আমি এই মুহূর্তে তোমার কিছুতেই বিবাহ দেবো না। আমি যেন বিয়ে ছাড়া কিছু চাই না, বিয়ে করবো বলে গসা মন্দিরে প্রবেশ করেছিলাম। দাদু তুমি আমায় কথা দিয়েছিলে, তুমি বললে আমি আজকের দিনে যা চাইবো তাই দিবে। আমার সঙ্গে অঙ্গীকার করেছো তুমি, আজকের দিনে নারাজ হয়েও না দাদু। দাদু ভাই, তুমি সত্যি বলছো দাদু ভাই? কথা যখন আমি তোমায় দিয়েছি, আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব। তাই বিলম্ব না করে তুমি এক কাজ করো দাদু ভাই। বলো। তুমি এই মুহূর্তে তোমার মায়ের কাছে ফিরে যাও, আর আমি তোমার বিয়ের ব্যবস্থা করে আসছি। আমি আর বিলম্ব করবো না, আমি মায়ের কাছে যাচ্ছি, আর তুমি পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করে। তাই হবে দাদু ভাই। আরে নিষ্ঠুর নিয়তি, সবে মতো 10 বছর যার বয়স, সেই ছেলে বিয়ে ছেলে পাগল হয়ে গেছে। আমি তাই কথাও দিয়ে ফেলেছি, তাই বিলম্ব না করে তার এই বিয়ের সংবাদ আমি তার পিতার কর্ণে পৌঁছে দেবো, তার পিতার কর্ণে পৌঁছে। লক্ষিন্দরকে এই চম্পকনগর একটি পাঠশালা তৈরি করে মন্ত্রী কাকুর জায়গায় ভর্তি করেছি। জানি না আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছে। এই পর্যন্ত মন্ত্রী কাকু ফিরে আসছিল না। আমি দেখি কত সবাই ফিরে আছে এই পাঠশালা থেকে। মন্ত্রী কাকু, বাবা চা বলি, ও বাবা চা। মন্ত্রী কাকু আপনি এসেছেন, আজ এই মহানন্দের দিন আপনার চোখে জলে কেন মন্ত্রী কাকু? বাবা চা, বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের বাবা চা। সর্বনাশ হয়ে গেছে? তবে কি আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরী আপনাকে অন্যায় কিছু বলে
বলুন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে বুঝি শাস্তি দেব মন্ত্রী কাকু? না বাবা না, বড় আশা করে দাদু ভাইকে ওই পাঠশালায় ভর্তি করেছিল। তারপর ভেবেছিল সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু হলো না। আমাদের সে আশা পূর্ণ হলো না। দাদু ভাই ওই পাঠশালা থেকে ফিরে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ না করে আমাদের ওই কোষা মন্দিরে প্রবেশ করেছিল। একই বলেছেন মন্দিরে কাকু, আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালা থেকে না ফিরে গোসা ঘরে কেন কেন ওই গোসা ঘরে প্রবেশ করি আপনি বলতে পারেন মন্ত্রী কাকু? বাবা চা দাদু ভাই বলেছে, কি বলেছে? ওই পার্সেল লেখাপড়া নাকি তার একটু ভালো লাগে না। সেও বলে দিয়েছে, কি বলেছে? ওই পার্সেলে সে আর কোনদিন পড়তেও যাবে না। বাবা জানো কেন? সেও বলেছে ওই পার্সেল লেখাপড়া ছেড়ে দিয়ে দাদু ভাই আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। মন্ত্রী কাকু আপনি আমায় হাসালে। আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বয়সে নবীন এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়। এই কথা আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বলতে পারি না, এই কথা আমার বিশ্বাস হয় না মন্ত্রী কাকু। বাচ্চা তুমি বিশ্বাস করো, আমি তোমার সত্য বলছি। দাদু ভাই সত্য সত্যি বিয়ের জন্য পাগল হয়েছে। সেও বলেছে, কি বলেছে? যদি 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা আমরা না করি সে তার সুন্দর প্রাণীকে অম্লান সাগরে বিসর্জন দিয়ে। আমি এত সময় বুঝতে পারলাম ভাই তোমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়নি। আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর যখন বিয়ের জন্য পাগল হয়নি হয়তো আপনি পাগল। হ্যাঁ, আপনি মিথ্যাবাদী, আপনি ভাটারাম। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান রাজপ্রাসাদ থেকে, চাই না তোমার মুখদর্শনে বসতে। বাবা যা কি করে সেই তোমার পিতার আমাদেরকে মন্ত্রিত করছে। কোনদিন তোমাদের ভালো ছাড়া মন্দ কথা ভাবিনি বাবা। আর আজকে দিয়ে তুমি আমার পুত্র সমতুল ওই কটুবাক্য প্রয়োগ করছো। বাবা চা চলে যাব, সত্য সত্য এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাব। বয়স তোমার অনেক হয়ে গেছে, পুরো মানুষ তো কোনো কাজে লাগে না, তাই এই রাজপ্রাসাদে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে বাবা। তাই চলে যাচ্ছি, আর কোনদিন এই রাজপ্রাসাদের মুখ হবো না, আমি আর কোনদিন আসবো না বাবা। দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। আমি অজান্তে আপনাকে অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি। আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিয়ে মন্ত্রী কাকু। বাবা তুমি হচ্ছে আমার পুত্র সমতুল্য, আমি তো তোমায় সবসময় ক্ষমার চোখে দেখি বাবা। মনে পড়েছে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের কথা। যেদিন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর আমার গৃহ মাঝে জন্মগ্রহণ করে, চম্পলানগরে যত প্রজাবিন্দুগণ সকলে নৃত্যগীতি করেছে, কত সংখ্যার ধরে উলধ্বনি যেন চম্পলানগর আলোকিত হয়ে পড়েছে। ওই মহানন্দর দিনে তুলানি ধাত্রীমা যেন আমার বুদ্ধকে নিয়ে বক্ষে ধরে কান্না করে। আমি ধাত্রীমাকে বলেছিলাম, ধাত্রীমা কেন আমার বুদ্ধকে নিয়ে আপনি বক্ষে ধরে কান্না করেন? নিশ্চয়ই আমার বুদ্ধের উপর আপনার লোভ লালসা আছে। তাহলে আপনি কেন কান্না করেন? কি বলেছিল সে? ধাত্রীমা আমায় কিছুতেই বললো না। ধাত্রীমা যখন আমায় কিছুতে বললো না, আমি ওই অন্ধকারে বন্দি করলাম। বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলো। ধাত্রীমা যেন ধুলাই গড়াগড়ি দিতে লাগলো। খেতে খেতে আমায় বলল, সদাগর বাবু আপনার বুদ্ধকে নিয়ে আমি কেন বক্ষে ধরে কান্না করি আপনি জানেন? কেন কেন? একদিন বিধাতা তার ললাটে লিখনে লিখতে এসেছিল, 10 বছর মধ্যে লেখাপড়া, 10 বছর মধ্যে বিয়ে, বিয়ে দিয়ে মৃত্যু সেই লৌভাস সরে ঘরে। এই কথা বলতে বলতে
ধাপটি যেন সেলাই পরিণত হয়। বাবা চা আপনি বলুন তো, এই কথা শোনার পরে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের বিবাহ আমি কিভাবে যে আপনি বলুন। সত্যি বলেছো বাবা চা, এই নিষ্ঠুর কথা শুনবার পর দেব না, আমরা কিছুতেই দাদুভাইকে দেব না বাবা চা। মনে পড়েছে, মনে পড়েছে, এই বিয়ের কথা মনে এই স্মরণে করেছে ওই বাড়ির চ্যাগ মুড়ি গাড়ি। বাবা চা মন্ত্রী কাকু, যখন আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রী করেছেন, আপনার কাছে কোনো বুদ্ধি নেই বিয়ে ফলানো যায় না? আপনি বলুন। সত্যি বলেছি বাবা চা, তোমার পিতার আমাদের মন্ত্রিত্ব করছি, আর সামান্য দুধের বালককে বিয়ে ভোলাতে পারবো না তা কখনো হয় বাবা চা? রয়েছে রয়েছে আমার কাছে একটি উপযুক্ত বুদ্ধি বাবা চা। এমন কি বুদ্ধি রয়েছে আপনি বলুন। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই উড়িষ্যার কটক শহরে। কটক শহরে সেখান থেকে সুন্দর একটি গিরিবাজ পায়রা নিয়ে এসে তুলে দেবো দাদু ভাই হাসতে, আর ওই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতেই দেখবি দাদু ভাই সত্য সত্য একদিন বিয়ের কথা ভুলে যাবে বাবা চা। অতি উত্তম যুক্তি বের করেছেন মন্ত্রী কাকু। ওই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে আমার বুদ্ধ 10টি বৎসর পেরিয়ে যাবে, আর আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বিয়ের কথাও ভুলে যাবে। তবে আর বিলম্ব নয়, চলুন আপনাকে ওই কটক শহরে যাওয়ার জন্য আপনাকে আমি সাজিয়ে এসো বাবা চা। চলো। তবে সত্যি এই তো কত সুন্দর একখানা গিরিবাজ পায়রা দিয়েছে আমার দাদু। জানি না এই পায়রা তুমি কোথায় ছিলে।